প্রথম স্বাধীনতা হয়েছে, আর একবার স্বাধীনতা হয়েছে, দুইবার হলো। প্রয়োজনে তৃতীয়বার স্বাধীনতা অর্জন করতে হবে। মানুষের আইনকে উৎখাত করে এখানে কোরআন সুন্নাহর আইনকে চালু করে তৃতীয় স্বাধীনতা আমরা আবার ঘোষণা করব। দলীয় সরকার এমনভাবে মানে অষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে যে যেদিকে তাকান সেখানেই স্বৈরাচারের লোক বসে আছে। যে সমস্ত ভাইরা জালেমকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? 5ই আগস্টের আগে জুলুম ছিল না? ছিল না? জুলুম ছিল, জালেম ছিল, সবাই ছিল। আন্দোলন করে এই জালেমকে বিতাড়িত করা হয়েছে। তো জালেম না পালাই গেছে, জুলুম কি পালাইছে? এটা এখনো আছে, মাথা চাড়া দিয়েছে। কালকে তো চট্টগ্রাম, পরশুদিন কি দেখলেন না ঘটনা? তার মানে পতিত স্বৈরাচার এখনো এই সরকারকে নিষ্ফল করে দেওয়ার জন্য, ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং এর পিছনে প্রতিবেশী একটা দেশ প্রচার এবং প্রচারণা থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। যে জালেমকে সাহায্য যে করে সেও জালেম। তো আমি এখন আপনাদের কাছে বলতে চাই, এই 5ই আগস্টের পরে যে বিপ্লবটা হলো বা যে আন্দোলন আমরা করে সফলতার দ্বার প্রান্তে আসলাম, এটাই কি চূড়ান্ত সফলতা আমাদের? বলছে আমরা দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা হয়েছে, আর একবার স্বাধীনতা হয়েছে, দুইবার হলো। প্রয়োজনে তৃতীয়বার স্বাধীনতা অর্জন করতে হবে। মানুষের আইনকে উৎখাত করে এখানে কোরআন সুন্নাহর আইনকে চালু করে তৃতীয় স্বাধীনতা আমরা আবার ঘোষণা করব। এই যে উপদেষ্টা সরকার হলো, এইটা জনমতের প্রতিফলন বলা যায়। এটা তাদেরকে করা হয়েছে কি জন্য? দুটা কাজের জন্য করা হয়েছে। একটা হলো এই দেশটাকে দলীয় সরকার এমনভাবে অষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে যে যেদিকে তাকান সেখানেই স্বৈরাচারের লোক বসে আছে। জালেমের বড় নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, সব নেতা এখানে বসে আছে, ঠিক কিনা বলে? এখন এদেরকে রেখে নির্বাচন দিলে কি নির্বাচন ঠিক হবে? এরা নির্বাচন 2014 সালে করেছিল, 153 জন বিনা ভোটে নির্বাচিত হলো। তাহলে বলেন ভোট করার দরকার আছে? সরকার গঠনের জন্য কয়টা লাগে এমপি? 151। আর বিনা ভোটে কত হইল? তাহলে আর নির্বাচন কি দরকার? ভাওতাবাজি। 2018 সালে দিনের নির্বাচন কোথায় গেল? বিদেশি এক কূটনীতিক বলল যে আমরা তো জীবনে শুনেই আসছি নির্বাচন দিনেই হয়, কোথাও রাত্রে নির্বাচন হয়। বাংলাদেশে এসে শুনলাম, আমার জীবনের এই প্রথম শোনা নির্বাচনের। তো বাংলাদেশকে কলঙ্কিত করে দিয়েছে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে বাংলাদেশকে গোটা বিশ্বের কাছে ছোট করে দিয়েছে পতিত স্বৈরাচার। কথা ঠিক আছে? গণতন্ত্র নাই, নির্বাচনের কোনো কিছুই নাই এখানে। তো এখন এইটা রেখে কি নির্বাচন করা সম্ভব? এটাকে সংস্কার করতে হবে। এই সংস্কার করার জন্য যতটুকু সময় দেওয়া দরকার দিবেন কিনা বলেন আপনারা? না দিলে তো হবে না, তাদেরকে করতে হবে। তো আমার পরামর্শ হলো, পচা লোক যেখানে আছে এই পচাকে বাদ দিতে হবে। অন্য জায়গায় পচা লোককে নিয়োগ দেওয়া যাবে না। কথা বোধহয় বুঝলেন না? এক জায়গায় আছে, ওই ট্রান্সফার করে অন্য জায়গায় দিয়ে দেবে। এটা কি কোনো সংস্কার হলো? এটা সংস্কার হলো? এটা সংস্কারে কিচ্ছু হলো, ও তো আর এক জায়গায় পচানো শুরু করলো। অতএব এইরকম যারা দুষ্ট লোক, যাদের চরিত্র খারাপ, যারা মানুষকে ধোঁকা দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এইসব লোককে কি দায়িত্ব দেওয়া উচিত? আপনাদের মনে আছে